যুগ যুগ ধরে হনুমানজির উপর ক্ষোভ, তাই উত্তরাখণ্ডের এই গ্রামে কেউ পুজো করলে তাকে এক ঘরে করে রাখেন গ্রামবাসীরা। দেবতা মানুষের উপর রুষ্ট হন, কিন্তু মানুষ দেবতার উপর রেগে গেল কেন? উত্তরাখণ্ডে হনুমানের পুজো করা কেন নিষিদ্ধ? জীবনে কোনো সংকট থেকে মুক্তির আশায় কলিযুগে হনুমানজির পুজো করেন হিন্দু ভক্তরা, কিন্তু উত্তরাখণ্ডের চামোলি জেলার দ্রোণাগিরি গ্রামের মানুষ হনুমানের প্রতি এতটাই ক্ষুব্ধ যে এই গ্রামে তার পুজো করাকে পাপ বলে মনে করা হয়। শুধু তাই নয়, এই গ্রামে হনুমানজির কোনো মন্দিরও নেই। এখানকার মানুষ বাইরের কোনো হনুমান মন্দিরেও যান না। মানুষ সংশয় পড়লে ভগবানের দ্বারস্থ হয় এবং ভগবান আশীর্বাদ করলে মানুষের দুর্যোগ দুর্ভোগ সব কেটে যায়। ভারতবর্ষে এত হিন্দু দেবদেবী, এক এক ধর্মের সম্প্রদায়ের মানুষ এক এক দেবদেবীকে পছন্দ করেন, উপাসনা করেন। হিন্দু ধর্মে বেশ কিছু নাম ভীষণ চেনা, তার মধ্যে সংকট মোচনকারী পবনপুত্র হনুমানের কথা কারোর অজানা নয়। অনেকেই মনে করেন যদি হনুমান চালিসা প্রতিদিন পাঠ করা যায় তাহলে জীবন আনন্দময় হয়, আর সেই কারণে হনুমানের পুজো করা হয়। কিন্তু এই হনুমানের পুজো করাই উত্তরাখণ্ডের একটি গ্রামে সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু নিষিদ্ধ বললে কম বলা হবে, যদি কেউ ভুল করেও হনুমানের পুজো করেন তাকে কার্যত গ্রাম ছড়া হতে হয়, না হলে এক ঘরে কাটাতে হয়। আমরা বলছি উত্তরাখণ্ডের দ্রোণাগিরি গ্রামের কথা। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কেন এমন হয়, মানে কেন এমন সিদ্ধান্ত নিলেন গ্রামবাসীরা। যুগ যুগ ধরেই ভক্ত আর ভগবানের সম্পর্ক বিশ্বাসের ওপর টিকে আছে। এই অপার বন্ধনের আলাদা করে কোনো যুক্তি বা তর্ক হওয়া অনুচিত, কারণ প্রত্যেক মানুষের বিশ্বাস তার নিজের কাছে নিজের মতো। শিব, কালী, দুর্গা, গণেশ সব দেবদেবীর পুজোই ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আরাধ্য দেবতা মন্দিরে 12 মাসে পূজিত হন। ঠিক তেমনি ভারতের বিভিন্ন রাজ্যে বা বলতে গেলে বিভিন্ন শহরের গলিতে হনুমান মন্দির দেখা যায়। সংকট মোচন হবে এই আশা নিয়ে পবনপুত্র হনুমানের আরাধনায় ব্রতী হন পুরুষ নারী নির্বিশেষে সবাই। রামভক্ত হনুমান যে যে স্থানে গিয়েছিলেন পুরাণ বা শাস্ত্র মতে সেই স্থানগুলিকে পবিত্র বলে ধরা হয়। যে দেশে হনুমানের উপর এত বিশ্বাস সেখানে হনুমানের পুজো নিষিদ্ধ। উত্তরাখণ্ডের চামোলি জেলার দ্রোণাগিরি গ্রামের বাসিন্দারা হনুমানের উপরে ক্ষুব্ধ, আর তাই ক্ষোভের কারণে বছরের পর বছর হনুমান পুজো নিষিদ্ধ। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা যায় এখানে কোনো হনুমান মন্দির নেই, এমনকি হনুমান জয়ন্তীতে কোনো পুজোও হয় না। এখানকার মানুষ অন্য কোথাও গিয়ে পুজো করেন না। এখানকার মানুষের বিশ্বাসের কথা বলার আগে গ্রামের ভৌগোলিক অবস্থানটা একটু জানাই। দিল্লি থেকে দ্রোণাগিরি গ্রামের দূরত্ব ধরুন প্রায় 400 কিলোমিটার মতো। ধৌলি গঙ্গা নদীর তীরের জুম্মা নামক স্থান থেকে গাড়িতে করে দ্রোণাগিরি যাওয়া যায়। অনেকে ট্রেক করতে পারেন, আবার চাইলে জুম্মা থেকেও ট্রেক করা যায়। অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এই গ্রাম। প্রত্যেক বছর শুধু ভ্রমণের উদ্দেশ্যে প্রচুর মানুষ আসেন, কিন্তু ভুল করেও এই গ্রামে পৌঁছে হনুমানের পুজো করার কথা বলবেন না। আসলে হনুমানের প্রতি ক্ষোভের কারণের সঙ্গে একটা ধর্মীয় কাহিনী জড়িয়ে আছে। এর জন্য আপনাকে রামায়ণের পাতায় চোখ বোলাতে হবে। লক্ষণকে বাঁচাতে যখন বিশল্যকরণী আনার প্রয়োজন হয়েছিল, রামচন্দ্র হনুমানকে সেই কাজ করার দায়িত্ব দেন। এখানকার মানুষের বিশ্বাস এই গ্রামে হনুমান আসার পর গ্রামেরই এক মহিলা তাকে সেই গাছ চিনিয়ে দেন, কিন্তু তারপরেও সঞ্জীবনী ভেষজ চিনতে পারেননি হনুমান। তার পরিবর্তে পুরো পাহাড় নিয়ে চলে যান। ব্যাস, সেই থেকেই এখানকার মানুষের খুব রাগ হনুমানের ওপর। পুজো করা তো দূরের কথা, নাম উচ্চারণ করলেও শাস্তি পেতে হয়। যুগ যুগ ধরে ঠিক এই বিশ্বাস নিয়েই বেঁচে আছেন এখানকার মানুষ। ব্যুরো রিপোর্ট, সাজবেলা ডিজিটাল। সফর হোক স্বপ্নের।